আসসালামু আলাইকুম। আপনারা যারা 51তম বিসিএস প্রিলিমিনারি এবং 52তম বিসিএস প্রিলিমিনারি দিবেন, এই ভিডিওটা তাদের জন্য অনেক কার্যকরী একটা ভিডিও। শেষ পর্যন্ত দেখবেন। আপনি প্রথমবারই প্রিলি পাস করে আপনি বিসিএস যে স্বপ্ন দেখেন, ভিতরে যেটা লালন করেন, এটা আপনার বাস্তবায়ন করা সম্ভব, তবে আপনাকে শুনতে হবে। বর্তমান সময়ে আগে প্রথম মনে রাখতে হবে বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের প্যাটার্নটা। বর্তমান বিসিএস প্রিলিমিনারি প্রশ্নটা খুবই টাফ হচ্ছে। 45তম বিসিএসের পর থেকে প্রিলি পাস করাটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। এর পিছনে দুইটা কারণ। প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করেছে পিএসসি, সরকারি কর্ম কমিশন। অন্যদিকে আপনার হচ্ছে বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করছে, প্রশ্নটা একটু ডিফিকাল্ট হচ্ছে। গতানুগতিক পড়াশোনা করে আপনি অনেক প্রশ্ন উত্তর দিতে পারবেন না। প্রিভিয়াস কোশ্চেনগুলো কমে গেছে। প্রিভিয়াস কোশ্চেনগুলো আগে যেখানে হুবহু আসতো সেই জায়গাগুলো কমে গেছে। সো আপনার বর্তমানে বিসিএস প্রিলিমিনারি পাস করাটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণে। নম্বর দুই, বিসিএস পিলি কঠিন হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে আগে 21,000 22,000 পর্যন্ত বিসিএস পিলিতে টেকাতো, সেটা এখন পিলি টেকানোর হার অনেক কমে গেছে, যার কারণে কম টিকানো এবং প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ। 3 নম্বর বিষয়, আগে যেরকমভাবে স্মুথ প্রশ্নগুলো দিত, এখন দেখেন প্রশ্নটার কোশ্চিন সেট আপ যেটাকে বলে আমাদের পেপারে যেভাবে আসে, এইটাও আপনি এমন একটা সিস্টেমে এখন ঘুরাই দিছে যেগুলো হিজিবিজি করে দেওয়ার কারণে অনেক প্রশ্ন আমি নিজেও লাস্ট বিসিএস পিলিগুলোতে বুঝতেই পারিনি, সময়ের মধ্যে ধরতে পারা যায় না, টাইমের মধ্যে শেষ হয়ে যায়। এই কারণে বর্তমানে অনেক ভালো ক্যান্ডিডেটগুলো বিসিএস পিলি পাস করতে পারছে না। কিন্তু আপনি এই মুহূর্তে কী করবেন? আপনার এই ভিডিওটা, আপনি তো আরও ফিশার, নতুন হয়তো বা 51-52 বিসিএস দিবেন, তাহলে আপনি কীভাবে ট্র্যাক করবেন এটা মনোযোগ দিয়ে শুনবেন। আপনাকে 6 থেকে 8 মাস 10 মাস একটা সময় পাওয়া যাবে। আপনার যেটা করতে হবে, বিসিএস পিলির 200 নম্বরের মধ্যে আপনার স্ট্রং জোন যেখানে নাম্বার তোলা সহজ, এই নাম্বারগুলোকে আগে ভাগ করে নিতে হবে। তাহলে 1 নম্বর ভাগ করে নেবেন। কী করবেন? ধরেন সাধারণ জ্ঞান 70 নম্বর, এখন 75 নম্বর, বাংলাদেশ 25, আন্তর্জাতিক 25, ভূগোল 10, সুশাসন নৈতিকতা 15। এই 75 নম্বরের মধ্যে আপনি যদি 55 থেকে 60 নম্বর তুলতে পারেন বা মিনিমাম 50 তুলতে পারেন, আপনি কিন্তু অন্যদের থেকে অনেক এগিয়ে যাবেন। 60 অন্যদিকে আপনার বাংলা ইংরেজি এই দুইটা সাবজেক্টে আপনার এখন হচ্ছে 60 নম্বর। তাহলে দেখেন 60 আর ওদিকে 70, ধরেন 75 আছে, তাহলে 130-35 নম্বর। এই 135-এর মধ্যে যদি আপনি 100 নিয়ে আসতে পারেন, আর যদি কেউ সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন ভাই, তাহলে তো আপনার ম্যাথমেটিক্স, আপনার হচ্ছে বিজ্ঞান, কম্পিউটার, এগুলো দিয়ে অনায়াসে আপনি নাম্বার তুলে প্রিলি কোয়ালিফাই করতে পারবেন। কিন্তু যারা আর্টসের স্টুডেন্ট আছেন, তারা ম্যাথ বেশি সময় পাওয়া যাচ্ছে, মেন্টালটাকে সময় দিবেন, এটা অবশ্যই, কিন্তু আপনাকে আগে প্রিলি কোয়ালিফাই করতে হবে। লিখিতটা পরে প্রিলি কোয়ালিফাই করতে হবে। এবং এখন যেহেতু সময় অনেক কম পাওয়া যাচ্ছে, প্রিলির সাথে লিখিত হয়ে যাচ্ছে খুব দ্রুত সময়, এর জন্য চেষ্টা করবেন সময় নষ্ট না করে সর্বোচ্চটা প্রিলি লিখিত একই সাথে গুছিয়ে পড়ার জন্য। তবে অবশ্য অনেকেই আছেন যে প্রিলি জীবনযাপন দিয়ে পাশ করলে পরবর্তী লিখিত আর কিছু পড়ে না, ভালো করে না। একটু টেকনিকও হতে হবে, আপনাকে একটু সময় দিতে হবে অন্যদের থেকে। যে বিষয়গুলো প্রিলির সিলেবাসের পাশাপাশি লিখিত সিলেবাসটা একটু দেখবেন, লিখিত 3-4 বছরের কোশ্চেনটা একটু দেখেন, দেখলে আপনি বুঝবেন কোনগুলো প্রিলির সিলেবাস প্রিভিয়াস কোশ্চেন পড়বেন, আবার লিখিত পড়লে আপনি দুটো সমন্বয় করে পড়তে পারবেন। এখানে 6টা বিষয় আছে, ধরেন বাংলাদেশ, আন্তর্জাতিক এখানে আছে, এরপরে আপনার হচ্ছে কম্পিউটার, এরপরে হচ্ছে বিজ্ঞান আছে, ম্যাথ আছে, ইংলিশ আছে, 6টা বিষয় ধরেন। তো এখানে 200 নম্বরের মধ্যে আপনি 6টা বিষয়, প্রত্যেকটা বিষয়ের জন্য একটা করে সাবজেক্ট আলাদা পড়বেন। সেটা এক কোম্পানির, অনেকে কী করে, এক কোম্পানির বই নেয়, এই জন্য তার প্রিপারেশন ভালো হয় না। একই কোম্পানির সবগুলো বই ভালো হয় না, একই কোম্পানির সবগুলো বই ভালো করা সম্ভব নয়। তাহলে আপনি জিকের জন্য মিহির জিকে বইটা পড়লেন, ইংরেজির জন্য আপনি তো মাস্টার জাহাঙ্গীর বই, বা ইংলিশে লিটারেচার হচ্ছে হ্যান্ডনোট ইংলিশ লিটারেচার, গেটওয়ে ইংলিশ পড়লেন। অথবা আপনার হচ্ছে আপনার ম্যাথের জন্য খাইলুজ বেসিক ম্যাথ আছে, ককটেল বেসিক ম্যাথ আছে, বাংলার জন্য অভিযাত্রী অথবা অগ্রদূত পড়লেন। এরকম আলাদা প্রকাশনার আলাদা বই যেগুলো ভালো মার্কেটে, সেগুলো পড়বেন, দেখবেন আপনার প্রিলি পাস করা সহজ হবে। এবং ফাইনালি লাস্ট কথা হচ্ছে, আমার প্রিলি পাস করার অভিজ্ঞতা থেকে আমি আপনাকে এটা বলি, লাস্ট প্রিলি পাস করতে গেলে আপনাকে যেটা করতে হবে, এখন থেকে প্রচুর, মানে আপনি 150+ পাওয়ার মতো আপনার হচ্ছে নম্বর তুলতে পারবেন, এমন একটা প্রিপারেশন তৈরি করবেন, এমন একটা সিলেবাসে পড়াশোনা শেষ করবেন এবং বেশি দাগানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ ভালো হবে। থ্যাংক ইউ।